আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা দেখছেন মক্কা শরীফের প্রাচীনতম কবরস্থান, যেটাকে জান্নাতুল মুআল্লা বলে বা মুআল্লা কবরস্থান বলে। এখানে শুয়ে আছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার দুই সন্তান কাসেম এবং আব্দুল্লাহ, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অধিকাংশ মানুষই এখানে শায়িত আছেন। দীর্ঘতম প্রাচীনতম কবরস্থান জান্নাতুল মুআল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। মক্কা নগরী, যেখানে প্রতিটি ইট, প্রতিটি রাস্তা ইসলামের ইতিহাস বহন করে, সেই মক্কার বুকে আছে একটি প্রাচীন কবরস্থান যার নাম জান্নাতুল মুআল্লা। মুসলমানদের হৃদয়ে এই জায়গার মূল্য অপরিসীম। জান্নাতুল মুআল্লা হলো মক্কার সবচেয়ে পুরনো কবরস্থান। ইসলামে আসার বহু আগে থেকেই মক্কার মানুষ তাদের প্রিয়জনকে এখানে সমাহিত করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে তার পরিবার পরিজনদের অনেকেই এখানে সমাধিস্থ হন। মসজিদুল হারাম থেকে মাত্র 1 কিলোমিটার উত্তরে এই কবরস্থানের অবস্থান। হজ কিংবা ওমরা করতে আসা অসংখ্য মুসলমান এখানে এসে দোয়া করেন। চলুন আজকে আপনাদের এই জান্নাতুল মুআল্লা ঘুরে ঘুরে দেখাই, এবং যেখানে শুয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, ইসলামের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। আবু তালিব, নবীর চাচা, যিনি ছোটবেলা থেকেই নবীকে আশ্রয় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বেশ কয়েকজন সন্তান, যেমন কাসিম, আব্দুল্লাহ ইত্যাদি আরো অনেক সাহাবী ও তাবেঈ এখানে সমাহিত আছেন। আজ যারা জান্নাতুল মুআল্লায় যান, তারা সেখানে উঁচু কবর, গম্বুজ বা স্থাপনা দেখতে পান না। সব কবর সমতল করা হয়েছে, শুধু সাধারণ পাথর দিয়ে চিহ্নিত করে রাখা আছে। তবুও যখন মানুষ এখানে দাঁড়িয়ে দোয়া করে, তখন মনে হয় ইসলামের সেই শুরুর দিনের ইতিহাস যেন আমাদের জীবনে ফুটন্ত হয়ে উঠেছে। এখানেই তো শুয়ে আছেন সেই মহাশনী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সবকিছু উৎসর্গ করেছিলেন ইসলামের জন্য। এখানে তো আছেন নবীজির পরিবার, যাদের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য ত্যাগ আর ভালোবাসার গল্প। জান্নাতুল মুআল্লা শুধু মাত্র একটি কবরস্থান নয়, এটি মুসলমানদের ইতিহাসের সাক্ষী, ভালোবাসার স্মৃতি আর ত্যাগের প্রতীক। আজও কোটি মুসলমান হজ ও ওমরা করতে এসে এখানে দাঁড়িয়ে দু হাত তুলে দোয়া করেন, হে আল্লাহ, যাদেরকে ত্যাগের কারণে আমরা ইসলাম পেয়েছি, তাদের সবাইকে তুমি জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করো, আমিন। এখন আমার সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন, চারকোনা বিশিষ্ট ঘেরাও করা আছে। এই মাঝখানে শুয়ে আছে ইসলামের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার পাশে ছোট ছোট দুটো কবর দেখতে পাবেন। এখানে সমাধিত করা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পুত্র সন্তান কাসিম এবং আব্দুল্লাহ। একটু বলবেন আসলে ভিতরে কি কি অবস্থান করছে? আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা দেখছেন মক্কা শরীফের প্রাচীনতম কবরস্থান, যেটাকে জান্নাতুল মুআল্লা বলে বা মুআল্লা কবরস্থান বলে। এখানে শুয়ে আছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার দুই সন্তান কাসেম এবং আব্দুল্লাহ, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অধিকাংশ মানুষই এখানে শায়িত আছেন। দীর্ঘতম প্রাচীনতম কবরস্থান জান্নাতুল মুআল্লা। প্রিয় দর্শক, জান্নাতুল মুআল্লার এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় ইসলাম প্রতিষ্ঠার পথে নবীজির পরিবার কত বড় ত্যাগ করেছিলেন। আসুন আমরা তাদের জন্য দোয়া করি আর নিজেদের জীবনেও ইসলামকে আঁকড়ে ধরি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং এমন আরও ইসলামী ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে অটল রাখুক, আমিন।